একজন মা মৃত্যুর আগের মুহূর্তে তার ছেলেকে শুধু একটু পাশে বসতে বলেছিলেন। ছেলে মোবাইলে ব্যস্ত ছিল। 10 মিনিট পর যখন সে মুখ তুলল, মা আর বেঁচে ছিল না। এই গল্পটা শুনলে আপনার চোখও ভিজে যাবে। ছোট্ট একটা ঘর, টিনের চালে বৃষ্টির শব্দ। সেই ঘরে এক মা একা হাতে তার ছেলেকে বড় করেছিলেন। স্বামী চলে যাওয়ার পর থেকে তিনি অন্যের বাড়িতে কাজ করতেন, কাপড় কাচতেন, বাসন মাজতেন, মেঝে মুছতেন। নিজের খিদে চেপে রেখে ছেলের মুখে দুটো ভাত তুলে দিতেন। রাত জেগে ছেলের পড়ার টেবিলে বাতি জ্বালিয়ে রাখতেন। চোখে ঘুম নেই, শরীরে জোর নেই, তবু মুখে শুধু একটাই হাসি, আমার বাবা যেন বড় হয়, যেন আমার মুখ উজ্জ্বল করে। ছেলে বড় হল, জীবনের দৌড় শুরু হল। অফিস, টার্গেট, রাত জাগা, ক্লান্তি। সারাদিনের পরও তার হাত থেকে মোবাইল নামত না। রিলস, চ্যাট, নোটিফিকেশন, এই স্ক্রিনটাই হয়ে উঠেছিল তার পুরো দুনিয়া। মায়ের সাথে কথা বলার সময় আর খুঁজে পেত না। একদিন মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। জ্বরে শরীর পুড়ছে, নিঃশ্বাস কষ্ট হয়ে আসছে। বিছানায় শুয়ে কাঁপা কাঁপা গলায় তিনি ছেলেকে ডাকলেন, বাবা, আমার পাশে একটু বস, শুধু একটু সময় দে রে, আমার খুব ঠান্ডা লাগছে। ছেলে বিছানার পাশে বসেছিল, কিন্তু তার চোখ আটকে ছিল মোবাইলের স্ক্রিনে। আঙুলগুলো অভ্যাসবশত স্ক্রোল করছিল। সে একটু বিরক্ত হয়ে বলল, মা, এখন একটু খুব জরুরি মেসেজ আছে, পরে বসছি। মা চুপ করে গেলেন। কয়েক মিনিট পর আবার ফিসফিস করে বললেন, বাবা, তুই আমার হাতটা একটু ধর, শেষবারের মতো। ছেলে চোখ না তুলেই উত্তর দিল, মা, প্লিজ, এখন ডিস্টার্ব করো না, একটু পরে আসছি। মা আর কিছু বললেন না, শুধু চোখ দুটো বন্ধ করে ফেললেন। তার ঠোঁটে একটা হালকা হাসি লেগেছিল, যেন ছেলেকে আর বিরক্ত না করেন। 10 মিনিট পর ছেলে যখন মোবাইল থেকে মুখ তুলল, মায়ের শরীর ততক্ষণে একদম ঠান্ডা, নিঃশ্বাস থেমে গেছে। সে চিৎকার করে কেঁদে উঠল। মায়ের ঠান্ডা বুকে মাথা রেখে বারবার বলতে লাগল, মা, আমি তো এখন তোমার পাশে বসেছি, চোখ খোলো মা, প্লিজ, আমি তোমার হাত ধরছি। তুমি তো শুধু একটু সময় চেয়েছিলে, আমি দিতে পারিনি মা, আমি দিতে পারিনি। কিন্তু মা আর চোখ খুললেন না। তিনি শুধু একটা শেষ ডাক দিয়েছিলেন, বাবা, আমার পাশে একটু বস। সেই ডাকটা ছেলে আর কখনো শুনতে পাবে না। সময় থাকতে প্রিয় মানুষদের মূল্য দিন। যাদের আজও পাশে পেয়েছেন তাদের একটু সময় দিন, কথা বলুন, হাত ধরুন, কাছে বসুন। কারণ পরে বলে কোনো সময় নেই, পরে অনেক সময় চিরকালের জন্য চলে যায়। আজই একবার মায়ের কাছে গিয়ে বলুন, মা, আমি তোমার পাশে বসলাম।